বিচারের নামে যাদের জীবন তাকে বিচারে নামিয়ে দেওয়া হয়েছে। এখনো তিনি দেশে আসলে নিরাপদ থাকবে এটা অনেক মানুষই বিশ্বাস করেন না বলেই তিনি সময় নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। বন্ধুরা, আগামী দিন যদি আমরা তৈরি না থাকি আমাদের বিপদ আসতে পারে। আমাদের দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে এবং আমাদের একটা দলকে বাংলাদেশের আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত, যারা বাংলাদেশের মানুষের কথা দিলে কথা রক্ষা করে। আমি মনে করি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মার্কা ধানের শীষ, তার নেতা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। এই জিনিসটা আমাদের মনের ভিতরে রাখতে হবে এবং আগামী দিনে সফল যুক্ত হতে হবে। কোনোভাবেই যেন হত্যাকারী, গণহত্যাকারী যারা লোকেরা ওই শেখ হাসিনা যদি আবার ফিরে আসতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া কোনো বাঁচার কোনো পথ আছে এটা আমি মনে করি না। আসুন আমরা সুস্থ স্বাভাবিক সত্য গ্রহণযোগ্য একটি নির্বাচনের লক্ষ্যে যারা বিভিন্ন প্রশাসনে আগে তিনটা নির্বাচনে অংশগ্রহণ করেছে অন্যভাবে লুটপাট করেছে, দিনের ভোট রাত্রি করেছে, এইসব লোক যাতে প্রশাসনে না থাকতে পারে। যদিও সরকার বলেছে যে আগামী দিনে অতীতে যারা তিনটা নির্বাচন করছে তারা থাকবে না, আলহামদুলিল্লাহ, কিন্তু কথা রাখতে হবে। সরকারকে যে কথা দিয়েছেন সেই কথা রাখতে হবে। আর বিএনপি, জামাত সহ যারা নির্বাচনে যাবে তাদেরকেও সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। একটা জায়গায় ঐক্যবদ্ধ এটা আনা যাবে না। সেটি হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে, দেশের প্রশ্নে, হাসিনার প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে জালিম হত্যাকারী লুটেরাটা এদেরকে যদি কোনোভাবে সুযোগ দেওয়া হয় তাহলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে, দেশের স্বাধীনতার সার্বভৌম বিপন্ন হবে। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।